নমস্কার বন্ধুরা। আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আর আবার আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন টপিকের সাথে। এটা নতুন টপিক না, এটা পুরনো টপিক, আগেও আমি বহুবার করেছি। আর মানে এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছেন একজন। উনি বারবার ওই একই রিকোয়েস্টই করেন। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার মতন করে দেওয়ার। এর আগেও উনি করেছিলেন, আমি করেছি। আজকে এটা করছি, আজকে অনেক দিন পরই করছি। বাট এটা হচ্ছে ক্রাশড রিডিং। আজকের টপিক ক্রাশ রিডিং। হ্যাঁ, যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, হ্যাঁ, কিন্তু কিছু বলে উঠতে পারছেন না, কিছু বুঝে উঠতে পারছেন না তার মনের কি ভাব, হ্যাঁ, তিনি আপনাকে নিয়ে কি ভাবেন। তো এই রিডিংটা তাদের জন্য। আপনার যিনি ক্রাশ, তিনি আপনাকে নিয়ে কি ভাবেন, এটাই আজকের টপিক। ওকে। আর দুটো কার্ড রেখেছি আমি আজকে। আমি একটা নতুন ডেক ইউজ করব, কালকেই এসেছে ডেকটা। তো এটা পাইল নাম্বার 1। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আই হোপ দেখা যাচ্ছে। এটা পাইল নাম্বার 1, 6 অফ কাপস। এটা পাইল নাম্বার 2, নাইট অফ প্যান্টিকল। এটা পাইল নাম্বার 2, নাইট অফ প্যান্টিকল। আমি দুটো কার্ড একটু কাছ থেকে দেখিয়ে দেবো একসাথে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। ইনটিউটিভলি আপনাদেরকে একটা কার্ড পিক করতে হবে। তো আপনারা ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেভাবে আপনারা আপনাদের পাইল দেখতে পারবেন। আপনারা চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 6 অফ কাপস। হুম। তো প্রথমেই বলি, যিনি আপনার ক্রাশ, তিনি আপনার অনেক দিনের ক্রাশ। অনেক দিনের ক্রাশ। মানে অনেক দিন থেকে আপনি এনাকে পছন্দ করেন মনে মনে। হতে পারে এনার সাথে আপনার বন্ধুত্ব আছে, হ্যাঁ, কথাবার্তা হয়, সবই মানে কন্ট্যাক্টে হয়তো আছেন, কিন্তু মনের কথা বলে উঠতে পারেননি। হুম। এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। জাজমেন্ট। ইনি কি খুব শান্ত স্বভাবের? মনে হচ্ছে ইনি ভীষণ শান্ত স্বভাবের। অ্যান্ড দ্য লাভার্স। টেন অফ কাপস। পাইল নাম্বার 1 কারো কারো জন্য, সবার জন্য আমি বলবো না, কারো কারো জন্য এই মানুষটির বিয়ে মানে পূর্বে ইনি হয়তো বিবাহিত, এরমও হতে পারে। সবার জন্য কিন্তু নয়, কারো কারো জন্য আমি বলছি। আর কারো কারো জন্য এটাও আমি দেখতে পাচ্ছি, এনার সাথে আপনার একটা পারিবারিক সম্পর্কও রয়েছে হয়তো। হুম। পারিবারিক সম্পর্ক রয়েছে। অনেক রকম, মানে অনেক রকমভাবে না এই মানুষটা ভাবছেন, অনেক রকমভাবে, সেই জন্য হয়তো এই মানুষটি সম্পর্কে এগোতে পারেন না, এটা আমার মনে হচ্ছে। ইনি আপনার ক্রাশ হতে পারে, কিন্তু কোথাও না কোথাও আমার না এটাও মনে হচ্ছে যে আপনাদের সম্পর্কের মধ্যে অনেক অবস্ট্রাকল আছে, যার জন্য আপনারা এগোতে পারছেন না। আপনাদের ভালোবাসা ভীষণভাবে নিবিড়। একদম ওই ভীষণ শুদ্ধ, ভীষণ, কি বলবো, ভীষণ পবিত্র। কিন্তু এর এর কন্ট্রোল আপনাদের হাতে নেই। আপনারা ইচ্ছে মতন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন। এর কন্ট্রোল অ্যাকচুয়ালি, মানে এর সমস্ত কন্ট্রোলটা আপনারা আপনাদের হাতে নিতে পারছেন না। অবস্ট্যাকল আছে আপনাদের দুজনের, কিন্তু আপনাদের ভালোবাসা ভীষণ অনেস্ট, ভীষণ ভীষণভাবে
পবিত্র, এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। আমি যেগুলো বললাম এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনাদের। তো দেখব কি ভাবেন উনি আপনার প্রতি, কি তার চিন্তা ভাবনা। এই সম্পর্কটা যদি এগোয় না, লোকে অনেকে অনেক কথা বলবে, এগুলো হয়তো আপনারা জানেন। এই সম্পর্কটা অনেকেই জানেন যে না এটা ঠিক না, আপনাদের মন আপনাদের মানে ভেতর থেকে হয়তো অনেকভাবে অনেক রকম আওয়াজ আসে, কিন্তু তবুও আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না। একটা আলাদাই শান্তি দেয় এই মানুষটি আপনাকে। Son of Pentacles, Two of Pentacles, Two of Cups, Eight of Wands, and Six of Wands. Daughter of Pentacle. পাইল নাম্বার 1, এই মানুষটি না এই সম্পর্কটাকে নিয়ে অনেকভাবে মানে চিন্তা ভাবনা করেন, অনেক জাগলিন করেন, অনেক কিছু করেন, কিন্তু কোথাও না কোথাও এই মানুষটিও মানসিকভাবে আপনার প্রতি ভীষণভাবে দুর্বল। হ্যাঁ, আপনার কথা যখন এনার মনে আসে তখন যেন একটা কারেন্টের শর্ট মারার মতন। হ্যাঁ, আপনার অনুভূতি ইনিও সেভাবে অস্বীকার করতে পারেন না, কিন্তু নিজেকে আটকান কিভাবে? ওই সামাজিক জায়গা থেকে। হ্যাঁ, সামাজিক একটা রেসপন্সিবিলিটি থেকে, নিজের ইমেজ, নিজের ইগো, যাই বলুন না কেন, সেই জায়গা থেকে উনি নিজেকে আটকান। এনারও ইচ্ছে করে যে আপনার সাথে কথা বলি। অ্যাকচুয়ালি 10 অফ কাপস থেকে না আমার এটাও মনে হচ্ছে এই মানুষটি না ইনি অ্যাকচুয়ালি আপনার প্রতি ভালোবাসা আছে, কিন্তু তার সাথে সাথে ইনার পরিবারকেও ইনি ভীষণ ভালোবাসেন, ইনি ভীষণ লয়াল। ইনার বাচ্চা যদি থেকে থাকেন তাহলে তাদেরকেও ইনি ভীষণ ভালোবাসেন। ইনি ফ্যামিলিকেও উনি অগ্রাহ্য করতে পারবেন না, নেগলেক্ট করতে পারবেন না। বাট আপনার সাথেও এনার একটা আলাদাই একটা টান, একটা আলাদাই আকর্ষণ উনি অনুভব করেন। এই মানুষটা না ভীষণ মানে সার্বিক থাকতে চান। এই মানুষটা ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে জীবনে এগোন। ইনার চিন্তাভাবনার জায়গায় ভীষণ স্ট্রং। দেখুন, রিডিংটা শুরু হয়েছে সন অফ প্যান্টিকল দিয়ে, শেষ হয়েছে ডটার অফ প্যান্টিকল দিয়ে। ভালোবাসা আপনার প্রতি আছে, নেই তা নয়, কারণ এখানে লাভার্স কার্ড এসছে। হ্যাঁ, এখানে 6 অফ কাপস এসছে। আর এটা পুরনো অনেক দিনের, এটা 1 বছর 2 বছরের নয়, এটা অনেক পুরনো। তো সেভাবেই সম্পর্কটা এগোচ্ছে অ্যাকচুয়ালি, বাট সেই রকমভাবে পরিণতি পাচ্ছে না। সেরকমভাবে পরিণতি পাচ্ছে না। তো ওনার ফিলিংস আপনার প্রতি নেই তা না, আপনার প্রতি ওনার ফিলিংস আছে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি উনি ভীষণভাবে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করছেন। উনি যদি এই সম্পর্কে এগোতেও চান সেটাও ভীষণ স্লো। আর উনি না আপনাকে নিজের ইকুয়াল মনে করেন। হ্যাঁ, মানে হয় না, এনার্জেটিক্যালি মানে ইকুয়াল উনি মনে করেন। যে আপনি ওনার পারফেক্ট
পার্টনার হতে পারেন, এটা কিন্তু উনি মনে করেন। কিছু মেসেজ আমি দেখব ওনার তরফ থেকে। দেখুন এখানে না আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই। এখানে এসছে 2 অফ কাপস, হ্যাঁ, আর এদিকে এসছে 8 অফ ওয়ান্স, আর এইদিকে 6 অফ ওয়ান্স। একদিকে ওনার প্যাশন, হ্যাঁ, আর একদিকে ওনার প্র্যাকটিক্যাল থট, মাঝখানে 2 অফ কাপস। এই দুটোর মাঝখানে যেন উনি বুঝতে পারছেন না উনি কী করবেন। এই দুইয়ের মাঝখানে উনি ফেঁসে আছেন, কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট এই মানুষটিরও আপনার প্রতি আছে। কিছু সমস্যা আছে জন্য উনি এগোচ্ছেন না, আর উনি ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়েই এগোতে চান জীবনে। ইনি না মানে নিজের কমিটমেন্টের জায়গায় ইনি ভীষণভাবে অনেস্ট। হ্যাঁ, যদি এনার ফ্যামিলি থেকে থাকে বা ওনার ফ্যামিলি যদি এই সম্পর্কের এগেনস্টে থাকে, ওনাদের এগেনস্টে যাওয়াটাও এনার পক্ষে ভীষণ টাফ। আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। উনি না আপনার সাইড থেকেও ভাবেন, হ্যাঁ, ওনাকে উনি আপনার জায়গাতে রেখেও উনি চিন্তা করেন। সেক্রেটস, আই হ্যাভেন টোল্ড ইউ এভরিথিং। উনি কিছু আপনাকে বলতে চান, অনেক কথা ওনার হয়তো আপনাকে বলার আছে। পাইল নাম্বার 1, কিছু সিক্রেটস যেগুলো উনি আপনাকে বলতে চান। সোল কন্ট্রাক্ট, দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগটেন। উনি আপনার কাছে না অনেক কিছু শিখেছেন যেগুলো উনি কখনো ভুলতে পারবেন না। এই সম্পর্ক অ্যাকচুয়ালি ওনাকে অনেক কিছু শিখিয়েছে, আর এই সম্পর্কটা যেন কোথাও যেন একটা সোল কন্ট্রাক্ট, হ্যাঁ, এরকম জায়গায় উনি মনে করেন যে কিছু তো ছিল, কেন আপনি ওনার জীবনে আসবেন। তো এরকম আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন নাইট অফ পেন্টিকল। জাস্টিস, দ্য হাই প্রিস্টেস। যিনি আপনার ক্রাশ ইনি একদম হতে পারে ইনি জানেনই না, মানে আরে এটা ভীষণ হাইড আছে, এটা ভীষণ লুকোনো আছে যে ইনি আপনার ক্রাশ। দ্য সান and Knight of Wands. পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি, এক তো আপনি যে এনাকে পছন্দ করেন, হ্যাঁ, সেটা হয়তো ইনি জানেন না, বা এই মানুষটির মনে কি চলছে সেটাও জানা খুব মুশকিল। ইনি ভীষণ ভীষণ সিক্রেটিভ নেচারের হয়তো। ইনি ভীষণ সিক্রেটিভ নেচারের, আর ইনার না পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ। ইনাকে মানে এখানে দ্য সান এসছে, নাইট অফ প্যান্টিকল এসছে। কারো কারোর জন্য আমি এটা দেখতে পাচ্ছি যে ইনি কোনো গভর্নমেন্ট জব করতে পারেন, বা কোনো ভালো একটা
ডিপার্টমেন্টের সাথে ইনি যুক্ত। আপনি যেন আপনার এনার্জিটাকে না সামলাতে পারছেন না, এগোচ্ছেন পিছোচ্ছেন, আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না। আপনি বুঝে উঠতে পারছেন না, আমি নিজেকে আর জাস্টিস আমার এটা মনে হচ্ছে যে আপনি হয়তো নিজেকে আটকানোর চেষ্টা করছেন। আপনি হয়তো নিজেকে আটকানোর চেষ্টা করছেন। কোথাও না কোথাও ওনার পার্সোনালিটি, ওনার ওনার যে একটা রূপরেখা যেটা আপনার সামনে আছে সেখানে হয়তো আপনি টিকতে পারছেন না। হ্যাঁ, আপনি নিজেই বলছেন না, 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 না বলে আপনি হয়তো সরে আসছেন। কিন্তু সেভাবে সরেও আবার আসতে পারছেন না। তো এটা যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনারা দেখবেন। আর না হলে পাইল নাম্বার 1 দেখতে পারেন। আপনি অনেক কষ্ট করে নিজেকে সামলে রেখেছেন। তো দেখব ওনার ফিলিংস কি আপনার প্রতি। আর একটা কথা বলি, এই মানুষটা না একটু না ডিট্যাচ থাকতে ভালোবাসে। হ্যাঁ, দ্য হাই প্রিস্টেস এসছে মানে ইনি একটু মানে নিজের এনার্জি অতটা কারোর সাথে শেয়ার করেন না, আর ইনি একটু সিক্রেটিভ নেচারের, আর ইমোশনালি ইনি খুব একটা অ্যাভেলেবেলও নন অ্যাকচুয়ালি। যেখানে দ্য সান এসছে, নাইট অফ প্যান্টিকল এসছে, দেখুন এখানে না একটাও কাপসের কার্ড আসেনি। আর এটা আমার মনে হচ্ছে এটা আপনার ইনটিউশনও আপনাকে বলে, এটা হয়তো আপনি জানেনও। 10 অফ সোর্স, এটা উল্টো এলো। ও সরি, সোজা এসেছে। 10 অফ সোর্স, মাদার অফ সোর্স, 6 অফ কাপস, 2 অফ সোর্স, দ্য হ্যারোফেন্ট, দ্য চ্যারিয়ট। পাইল নাম্বার 2 আমি যেটা বললাম, আমি অ্যাকচুয়ালি সেরকমই কার্ড পেয়েছি। ওনার যা ফিলিংস আপনার প্রতি আমি অতটাও মানে অতটাও দেখতে পাচ্ছি না। সেইভাবে অতটাও আমি ফিল করতে পারছি না, কেন উনি ভীষণই মানে মানে উনি ভীষণই এখানে 6 অফ কাপস এসছে বটে, কিন্তু তার আশেপাশের কার্ডগুলো দেখুন, একটাও মানে সবই সোয়ার্ডস, দ্য হ্যারোফেন্ট। উনি ওনার মানে এটা এটা ভীষণই উনি সেভাবে যে এই মানে ইমোশনালি অ্যাটাচমেন্ট, এই সম্পর্কে অ্যাটাচ আছেন এরকম আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। ওনার মধ্যে সেরকম কোনো ফিলিংস আমি দেখতে পাচ্ছি না। খুব বেশি হলে উনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার সাথে রাখতে পারেন, ফ্রেন্ডশিপের জন্য এগিয়ে আসতে পারেন। আদারওয়াইজ সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি একটু ওনার কিছু বক্তব্যও দেখতে চাই, আপনাকে ওনার কি বলার আছে। রিগ্রেট, আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। উনি ওনার মধ্যে একটা রিগ্রেট কাজ করছে। মিসড অপরচুনিটি, আই ডিডেন্ট অ্যাক্ট when I should have. And forgiveness, I am struggling to get over the past. তো উনি আমি দেখতে পাচ্ছি ইনি নিজেকে হিল করার জন্য চেষ্টা করছেন।
হ্যাঁ, মিসড অপরচুনিটি, আই ডিড নট অ্যাক্ট হোয়েন আই শুড হ্যাভ। কোথাও না কোথাও ওনার না মনে হচ্ছে যে এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা বলি, পাইল নাম্বার 2, এই পাইলটা যারা চুজ করেছেন, উম উনি কোথাও না কোথাও এই মুহূর্তে ভাবছেন যে এটা অ্যাকচুয়ালি শেষই হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য হয়তো উনি, দেখুন এখানে আপনি যেখানে ভাবছেন যে উনার সামনে আপনি টিকতে পারছেন না, মানে উনার পার্সোনালিটি এতটাই হয়তো স্ট্রং, সেখানে আপনার নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। অপর সাইডে এই মানুষটিও ভাবছেন যে এখানে হয়তো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য ওনার মধ্যে একটা রিগ্রেট কাজ করছে। হুম, সেই জন্য ওনার মধ্যে একটা রিগ্রেট কাজ করছে। তো সেই কারণেও সেই ফিলিংসটা আমি এই মুহূর্তে মানে পাচ্ছি না। কারণ উনি মনে করছেন যে আপনি হয়তো ওখান থেকে মুভ অন করে গেছেন। কোনো অপরচুনিটি উনি মিস করে ফেলেছেন। এটা উনি মনে করছেন। পাইল নাম্বার 2। আই অ্যাম স্ট্রাগলিং, আর এটা যেন ওনার কাছে একটা স্ট্রাগল হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা কোনো সিগন্যাল ওনার কাছে গেছে, যেটার জন্য ওনার মনে হয়েছে যে আপনি এখান থেকে মুভ অন করেছেন, যার জন্য ওনার মধ্যে আমি একটা রিগ্রেট দেখতে পাচ্ছি। আর উনি মনে করছেন যে উনি কোনো একটা অপরচুনিটি মিস করে ফেলছেন। অ্যাকচুয়ালি আমার এটা মনে হচ্ছে। সেই জন্যই 10 অফ সোয়ার্ডস, উনি একটু দুঃখ পেয়েছেন। হ্যাঁ, একটা পেইন ওনার হয়েছে। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।